ও জেঠু, তুমি নাকি কাল বিয়েতে গেছিলে, দেখেন মন খারাপ করে বসে আছো কি কারণে? মনটা ভালো না রে ভাইস্তে, আমার দ্বারা অন্যায় কাজ হয়ে গেছে একটা। কে জেঠু, তুমি আবার কি অন্যায় করলে? তুমি কি বিয়ে বাড়ির অর্ধেক মাংস একাই খাই ফেলেছ নাকি? না রে ভাইস্তে, এটা ভদ্র মানুষের আমি ঠকাই ফেলেছি, নিজের কাছে নিজেকে কোন অপরাধী মনে হচ্ছে। আচ্ছা জেঠু, তুমি তো গেলে বিয়ে বাড়ি, দেখেন ঠকানোর কি আছে? তাহলে শোনো এবার কাহিনীটা। কালকে যখন আমি খাতি বইছিলাম, আমার পাশে একটা ভদ্র লোক বইছিল যার আমি ঠকাইছি। সে এত পরিষ্কার করে খায়, এত পরিষ্কার করে খায় যে মাছের কাটা পর্যন্ত বিয়ে বাড়িতে চাপাই খাচ্ছে। কদিন কি একটা বিষয়। আর তারপরে যখন রোজ দিল, রোজটাও চাপাই খাইলো। লাস্টে আসলো খাসির মাংস, ইরাম ইরাম, ঠিক আছে। তখন ওই ভুধাই লোকটা আমার কাছে কইলো, এটা কিসির মাংস? আমি রসিকতা করে বললাম, এটা মুরগির মাংস। সে বিশ্বাস করে ফেললো এটা মুরগির মাংস। তারপর কর্মার কাছে চাপা হয়েছে, খাসির হাড়ে দাঁতে চাপা পড়ে দাঁত কটা কটমটকে ভাঙ গেল। তারপর তো নিজের কাছে অপরাধী মনে আছে, আমি এটা কেন করলাম? এইরকম রসিকতা কেউ কার সাথে করে? আর তোমার যদি এতই অপরাধবোধ মনে হয়, তাহলে ওই লোকের দাঁত করে বান্ধাই দিয়ে আসো গা। আরে বাড়া, নিজের কাছে অপরাধ বোধ করছে, এদিকে অনেক কিছু না। যার দাঁত ভেঙেছে সে পালি বান্ধায়নি।